আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমাদের বিষয়বস্তু তো থাম্বনেল থেকে বোঝা গেছে। আমরা আজকে শুরু করব 47তম বিসিএস এ আসা যে ম্যাথগুলো আসছিল সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আজকে 19শে সেপ্টেম্বর 2025 সাল অনুষ্ঠিত হয়েছে 47তম বিসিএস। সেই 47তম বিসিএস এরই ম্যাথ যে অংশ, সেই ম্যাথ অংশের প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব ধীরে ধীরে। তো বেশি কথা না বলে আমরা শুরু করি। প্রথমে যে ম্যাথটা সেটা হচ্ছে 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করতে হবে। তো এখানে কি করতে হবে, এখানে যে নিয়মটা সেটা হচ্ছে কি, যে প্রথমে 0.6 পৌনঃপুনিক যেটা আছে, এই 0.6 এর জন্য এই যে 6 সংখ্যাটা লিখছি, ঠিক আছে। আর এর আগে শূন্য আছে বলে শূন্য বিয়োগ দিছি। আর পৌনঃপুনিকের জন্য নিচে একটা 9 লিখছি। 9 এর জন্য সেম রুলস। পরে আমরা এই যে এই পাশে করলাম, করার পরে এই যে 9/9 মানে তো 1, আর উপরে 6/9 থাকে। 6/9 মানে হলো 0.6 পৌনঃপুনিক। সো এটার উত্তর হবে হচ্ছে 0.6 পৌনঃপুনিক, ঠিক আছে। এটাই হলো উত্তর, ঠিক আছে। আশা করি আমরা বুঝছি। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এটা আমরা মুখে মুখেও করতে পারি, আমরা একটু লিখে করছি আর কি। তো যদি বাহুর দৈর্ঘ্য আমরা বলি যে 10%, এই বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করি, প্রথম যদি বাহুর দৈর্ঘ্য আমরা ধরি এ, পরে যদি 10% বৃদ্ধি করি, 10% বৃদ্ধি করে বাহুর দৈর্ঘ্য হয় 1.1। এখন প্রথম অবস্থায় ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার। আমরা জানি কি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার। তো বাহুর স্কোয়ার করলাম, আর 10% বৃদ্ধির পর আমাদের ক্ষেত্রফল কত হলো 1.1 স্কোয়ার। পরে আমরা শতকরা বৃদ্ধিটা নির্ণয় করলাম। শতকরা বৃদ্ধি কীভাবে নির্ণয় করলাম, এই যে 1.1 স্কোয়ার মানে 10% বৃদ্ধির পর, তারপর যে প্রাথমিক অবস্থায় যেটা আছে সেটা বিয়োগ করলাম, নিচে আছে প্রাথমিক যেটা ছিল, দিয়ে 100 দিয়ে গুণ করলাম, সেটা উত্তর পেল কত 21%, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন সলভ হয়ে গেল। পরবর্তীতে আসি আমরা তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা ম্যাথ। এটা 9-10-এ প্রচুর আসে। তো এখানে বলা আছে এক্স ইকুয়াল টু কত, √5 + √3। এখানে আমাদের বের করতে বলছে যে, এখানে আমাদের এই যে x³ + 8/x³ এর মান বের করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে, x + 1/x যে মান, x এর যে মান, সেই x এর মান থেকে আমরা কি করব, x এর মান থেকে 1/x এর মান আমরা বের করার চেষ্টা করব। 1/x, এই 1/x এর মান কি হবে 1/5। এই নিয়মটা আমরা সবাই জানি, যারা জব প্রিপারেশন নিচ্ছি এই নিয়ম আমরা মোটামুটি সবাই জানি। একই সংখ্যা দিয়ে গুণ করব, যাতে কি হবে, এই যে মাইনাস সংখ্যা আর কি, যাতে হচ্ছে নিচে এটা ভ্যানিশ হয়ে যায় আর কি, ঠিক আছে। নিচে ভ্যানিশ করে দিলাম 2, পরে এই 2টা আমরা আড়াআড়ি গুণ করে দিলাম। এই যে 2 উপরে আড়াআড়ি গুণ হয়ে গেল, তাহলে উপরে 2/x আসলো, √5 - √3। তাহলে x + 2/x, এই দুইটা যোগ করলাম, এই যে এই দুইটা যোগ করলাম, যোগ করার পরে হলো 2√5, ঠিক আছে, এলো 2√5। তারপরে কি, এই যে আমরা সূত্র এবার পাতাবো x³ + 8/x³, x³ + 8/x³। তো এটা কিসের সূত্র, a³ + b³ এর সূত্র। এটা a³ প্লাস, আমরা জানি a³ + b³ সূত্র কি, a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। জাস্ট মান পাতাইলাম, মান পাতায় করলাম, খুবই ইজি। আচ্ছা, 5 নম্বরে আমরা একটু আসি। 5 নম্বরে একদম সোজা একটা সমীকরণ দিছে, দিয়ে বলছে x - 3 উৎপাদক। তাহলে আমরা কি 3 উৎপাদক দিয়ে বলছে k = কত হবে। তাহলে আমরা x - 3 যেহেতু উৎপাদক বলছে, তাহলে কি x = 3 হবে। x - 3 যদি উৎপাদক হয় তাহলে x - 3 = কি হবে, 0 হবে। তাহলে x = 3 হবে। x = 3 এর মানটা আমরা জাস্ট পাতায় k এর মান বের করব। একদম সহজ। এটা দেখা যায় যে খুবই কোনো নিয়মের মধ্যেই পড়তেছে না, জাস্ট হচ্ছে আমরা মান পাতায় দিলে হচ্ছে। এই যে দেখেন, আমরা আসি 5 দাগে। 5 দাগে একদম সোজা 243 একটা ধারা দিছে, 243, তারপর হচ্ছে 81, তারপর একটা ডট ডট দিছে, তারপর 931। এটা যদি আমরা একটু একটু ক্যালকুলেশন করি, মাথায় আনার চেষ্টা করি, দেখা যায় যে এখানে এই যে 3 এর উপরে পাওয়ার বাড়তেছে। এখানে 30 মানে 1, তারপরে 3 পাওয়ার যদি 1 হয় তাহলে 3 পাওয়ার যদি 2 হয় তাহলে 9। এখন এই পাশে দেখো যে 3 উপরে কি পাওয়ার 4, তারপরে 3 পাওয়ার 5। এখানে যদি আমাদের কি বসাতে, 3 পাওয়ার যে ফাঁকা স্থানে 3 পাওয়ার 3 হবে, তাহলে সেটা উত্তর হবে কত, 27। তারপরে এটা log x = 324 = 4 হলে x এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি এই নিয়মে কি, x এর উপরে
এই যে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ারে যাবে, তো 324, জাস্ট এখান থেকে আমাদের রুট করলেই উত্তর শেষ। এই ক্যালকুলেশনের পাওয়ারটা আমাদের হাতে কলমে ক্যালকুলেশনের পাওয়ারটা থাকতে হবে। এই যে এইসব ম্যাথগুলো আমাদের কি, যে যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবে তার তত দ্রুত পরীক্ষা শেষ হবে বা পরীক্ষায় ভালো করার সম্ভাবনা বেশি। সো ক্যালকুলেশনের দিকে একটু নজর দিতে হবে, আর যাতে হাতে ক্যালকুলেশন একটু দ্রুত করা যায়। এরপরে আসে আমরা 7 থেকে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন বলা যায়, বাট একটু ট্রিকি আর কি, ভালো লাগছে প্রশ্নটা আমার দেখে। বলছে একটা বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, প্রত্যেক বাহুর, এই যে একটা বর্গ, এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি 2 সেন্টিমিটার, তাহলে বলছে বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে এইটা যদি 2 সেন্টিমিটার হয়, এটা যদি 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তাহলে এই যে আমরা একটা কর্ণ টানলাম, কর্ণ মানে কি, একটা বৃত্তের মাঝখান দিয়ে যেভাবে কর্ণ টানছি, তার মানে কি এটার ব্যাস না, ব্যাস। তাহলে এর কর্ণ হবে কি বৃত্তের ব্যাস। তাহলে কর্ণ কত, কর্ণ সূত্র আমরা জানি √2 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে √2 গুণ 2, তাহলে 2√2, এটাই হলো ব্যাস। তো ব্যাসকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে ব্যাসার্ধ। এবার আমরা ব্যাসার্ধ সূত্র পাতাম, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তো পাই গুণ ব্যাসার্ধের স্কয়ার, তো এখানে এই যে 2 পাই উত্তর, খুবই সিম্পল। এবার আমরা বলছে যে এটা সরলরেখা সমীকরণ, এই যে 0 0 এবং 3 3 বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করতে বলছে। এটা আমরা জানি যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা কি করব, দুই জোড়া যদি বিন্দু দেওয়া থাকে আমাদের সূত্র হচ্ছে এই যে হলো আমাদের, এটা হলো সূত্র x - x1 y - y1 = x2 - x1 y2 - y1। এই সূত্রটা অবশ্যই আমাদের মুখস্থ থাকা লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র এবং ভেরি সিম্পল একটা সূত্র। আমরা ইন্টারমিডিয়েটের যে ম্যাথ, হায়ার ম্যাথে এখান থেকে, এর থেকে অনেক কঠিন অনেক সূত্র আছে, তাই না, সেখান থেকে এইসব কিন্তু কোনো কমপ্লেক্স জিনিস আসে না, জাস্ট একটা ছোট্ট জিনিস আসছে, সেটা আমাদেরকে করতে হবে। এই জাস্ট এইটা জিনিস পাতানোর পরেই আমরা যদি মান পাতাই, এক্স, এই যে x1 মানে কি, এখানে হলো x1, এটা হলো x1, পরেরটা হচ্ছে y1, এখানে x2, এটা হলো y2, ঠিক আছে। এই যে 3 হলো x2, পরের 3টা হলো y2। তো এখানে আমরা x - x1 মানে x1 মানে কত 0, আবার y - y1, y1 মানে কত 0, তারপরে x2 - x1, x2 কত, x2 3, আর x1 কত 0, এইভাবে মান পাতাইলাম, মান পাতালে দেখো 3 3 কেটে গেলে হয় 1, তাহলে x বাই y = 1 বা x = y, জাস্ট। এবার আসে আমরা 9 দেখ, এই জিনিসটা যদি আমরা বুঝি খুবই সহজ, দেখি কেমন করে সহজ। বলছে 4 জন তাঁতি, পরীক্ষা দেওয়া আছে যে 4 জন তাঁতি 4 দিনে এখানে 4টা মাদুর তৈরি করতে পারে। বলছে একই হারে, মানে ওই তাদের ক্যাপাসিটিতে যদি 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারে। আমরা তাহলে প্রথমে লিখি যে 4 জন তাঁতি 4 দিনে 4টা মাদুর তৈরি করে, এটা আমরা জানি, বইতে দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা ভাববো যে 4 জন তাঁতি যদি 4 দিনে 4টা মাদুর তৈরি করতে পারে, তাহলে একজন তাঁতি তার থেকে বেশি মাদুর তৈরি করতে পারবে নাকি কম মাদুর তৈরি করতে পারবে? অবশ্যই কম মাদুর হবে। 4 জন তাঁতি মিলে 4টা মাদুর তৈরি করতেছিল। আমরা দিনের কথা এখন স্কিপ যাই, ঠিক আছে, দিন আমরা স্কিপ, 4 জন তাঁতি 4টা মাদুর, তাহলে কি একজন তাঁতি কি বেশি করবে নাকি কম করবে? অবশ্যই কম করবে, তাহলে ভাগ হবে। এবার আসি, এখন আমরা একজন তাঁতির কথা বলছি, একজন তাঁতিতে 4 দিনে যে পরিমাণ মাদুর তৈরি করবে, একদিনে কি সেই পরিমাণ মাদুর তৈরি করতে পারবে? অবশ্যই পারবে না, তাহলে তার থেকে কম মাদুর তৈরি করতে হবে। এজন্য কি করতে হবে, আমাদের ভাগ দিতে হবে, যদি কম হয় ভাগ, যদি বেশি হয় গুণ। এবার আসো দেখো, একজন তাঁতি একদিনে আমাদের, এই যে আমরা এই ক্যালকুলেশন লিখলাম, তাহলে কি 1/4টা মাদুর তৈরি করতেছে। এখন একজনের জায়গায় যদি আমরা 8 জন তাঁতি কাজে লাগাই, 8 জন তাঁতি, তাহলে কি অবশ্যই বেশি মাদুর তৈরি হবে। আগের থেকে আমাদের সবসময় ভাবতে হবে এর আগেরটা, ঠিক আছে, আমরা প্রথমে যাব না, এর আগেরটা যেটা কল্পনা করব, যেটা লিখবো তার আগেরটার সাথে আমরা কল্পনা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যদি একজন তাঁতির জায়গায় যদি 8 জন তাঁতি দিই, তাহলে অবশ্যই মাদুর কিন্তু বেশি হবে, তখন আমরা 8 দিয়ে গুণ করলাম। এবার 8 জন তাঁতি আগে একদিনে কাজ করতেছিল, এখন যদি 8 দিন কাজে লাগে তাহলে আরও বেশি মাদুর তৈরি হবে, তখন আরও গুণ করতে হবে। গুণ করলে কি হবে, আমরা এই ক্যালকুলেশন করে পাইলাম 16। এই যে 8 আর 4 যদি কাটি তাহলে 2 হয়, 8 2 16। এই তারপরে আমরা আসি, এই যে 10 জায়গা, এগুলো মুখে মুখে, এগুলো আমি অপশন লিখছি কারণ কিছুই করি নাই, জাস্ট মুখে মুখে হিসাব করতে হবে। দেখো আমি বলি, এই যে x - 5 পরম মান 2, এই যে <2। এখন x নর্মাল একটা সংখ্যা, এর সেটটা বের করতে বলছে। এখন আমাদের পরম মান মানে কি, যে এর ভিতরে মাইনাস বেরোক আর প্লাস বেরোক, সেটা হচ্ছে প্লাসই আমরা ধরবো। তাহলে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 2 এর থেকে ছোট, আমরা যদি 3 পাতাই,
তাহলে 3 - 5 যদি 3 - 5 পাতায় 3 - 5, এই যে 3 - 5 যদি পাতায় আমরা 3 - 5 তাহলে কত হয়? 2 হয় না? 3 - 5 মানে কত? 2। তো এখানে আসেই তো 2 এর থেকে ছোট, তাহলে কি এটা 2 এর থেকে ছোট হচ্ছে? ছোট তো হচ্ছে না, সমান হচ্ছে। তাহলে 3 যেখানে আছে, একটা জিনিস বোঝো, 3 যেখানে আছে তাহলে কোনোটাই উত্তর 3 যেখানে আছে সেটা হবে না। এখানে আছে 4, 5, 6, এটাই উত্তর হবে। তাও যদি মনে হয় যে না 3 আছে বলে উত্তর হবে না, তাহলে এটা কীভাবে উত্তর হলো একটু দেখাই দাও। আচ্ছা ঠিক আছে, দেখা দিচ্ছি। এখন 4 যদি বসে তাহলে 4 - 5 কত হয়? -1। -1 মানে কি? পরম মান, তাহলে 1। তাহলে 1 কি 2 এর থেকে ছোট? অবশ্যই ছোট। তুমি 5-এর কথা চিন্তা করো, 5 - 5 মানে কত? 0, তাই তো? 5 - 5 মানে কি? সেটাও অবশ্যই 2 এর থেকে ছোট। আবার 6 - 5 তার মানে কত হয়? 1 + 1, সেটাও 2 এর থেকে ছোট। তাহলে কি আমাদের এই যে গ দাগই উত্তর। পরেরটা আসি। পরেরটা এখানেও সেম, এখানেও আমরা একটু এইভাবে ভাববো। বলছে যে এর মধ্যে যে সেটটা সেটা হচ্ছে এক্সটা হচ্ছে নর্মাল যে স্বাভাবিক সংখ্যা, এখানে 2 এর থেকে বড় আর 6 এর সমান অথবা কি ছোট। তাহলে কি 2 এর থেকে বড় 3, 4, 5, 6, 2 এর থেকে বড় আর 6 এর সমান, 6 এর সমান অথবা ছোট, তাহলে কি 2, 3, 4, 5, 6 এই সেটের মধ্যে এইগুলা। আবার বি এর মধ্যে বলছে যে এক্স হবে জোড় সংখ্যা এবং সেটা 8 এর সমান হতে পারে অথবা তার ছোট হবে। তাহলে কি? তাহলে 2 হবে, 4 হবে, 6 হবে আর 8 হবে, তাই না? 2 হবে, 4 হবে, 6 হবে আর 8 হবে। এখন বলছে আমাদের বলছে যে এ ইন্টারসেকশন বি তৈরি করতে বলছে। এ ইন্টারসেকশন বি মানে কি? জাস্ট যে কয়টা মিল, ঠিক আছে? আর এ ইউনিয়ন বি যদি বলে তাহলে সবগুলা, ঠিক আছে? এই দুটো পার্থক্য কিন্তু বুঝতে হবে, এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস। তাহলে এ ইন্টারসেকশন বি মানে যেটা যেটা মিল আছে। তাহলে এখানে 4 মিল আছে, এরও 4 মিল আছে, এর 6 মিল আছে, এরও 6 মিল আছে, তাহলে এই 4 আর 6 হবে। তাহলে আমাদের পার্ট 1 এখানে শেষ। আমরা আগামী পার্টে বাদবাকি যেগুলো আছে, সাথে আমাদের গাণিতিক যুক্তি যেগুলো আছে, মানসিক দক্ষতা ওগুলো অ্যাড করে আমরা পরবর্তী একটা পার্টে শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের এখানে আপাতত শেষ। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আল্লাহ হাফেজ।